হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মানকচু দিয়ে একটা শোল মাছের রেসিপি। তো তার আগে আমি একটা ড্রাই মশলা বানিয়ে নেবো, তো সেটাই চলো কি কি নিয়েছি। এখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে হালকা করে এখন গুঁড়ো করে নিয়ে এটা কিন্তু স্টোর করে রাখবো। এটা যখন আমার লাগে তখন আমি ব্যবহার করি, তবে আজকে এই রান্নাটাই ব্যবহার করব। তো দেখো, শোল মাছ দিয়ে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তো মাছগুলো কিন্তু আমি একদম নুন দিয়ে ভালো করে ধুয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর এইখানে যে মানকচু, সেই মানকচুগুলোকে দেখো এরকম ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি কচুটা ভালো হয় তাহলে এমনি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, মশলার মধ্যে আমি নিয়েছি এখানে ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে অল্প একটু রাঁধুনি। আর এখানে দেখো আদা বাটা রয়েছে আর রসুন বাটা রয়েছে। এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না, আমি মানকচুতে সাধারণত পেঁয়াজ ব্যবহার করি না। তো দেখো, মাছগুলো এখন আমি লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছগুলো কিন্তু একটু ভালো মতোই ভাজতে হবে। ভাজার পরে যে বাদবাকি কড়াইয়ের তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর যা গরম পড়েছে, বেশি তেল মশলা না খাওয়াই ভালো। তবে এই রান্নাতে কিন্তু আমি খুব একটা মশলা ব্যবহার করিনি, একদমই অল্প অল্প মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি। আর আমি আমার মতো করার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা মানকচু খেতে পছন্দ করো। তো দেখো, এখন তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে। এবার আমি যে একটা তেজপাতা আর রাঁধুনি রেখেছিলাম, তো সেইটা এখন ফোড়ন দিয়ে নেব। দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে এটাকে ভাজবো, ভেজে কচুগুলোকে দিয়ে দেবো। আর রাঁধুনি ফোড়ন দেওয়ার আগে অবশ্যই তোমরা হাতে একটু ঘষে নেবে, তাহলে করে এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। কচু বা গাটি কচু এই ধরনের রান্নাতে না এই রাঁধুনি ফোড়ন দিলে বেশি ভালো হয়। অন্য কোনো ফোড়নের থেকে রাঁধুনি ফোড়নটাই যেন বেশি ভালো লাগে। তো দেখো, ফোড়ন তো আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি অল্প একটুখানি রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে লাল লাল করে এটাকে একদম ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মানকচুটা রেখেছি, ওইটা ওর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো, মানকচুটা এখন কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। বেশ ভালো মতো করে নুন আর হলুদ দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই ধরনের কচু যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু একটা গলা কুটকুট করার ব্যাপার থাকে। এই গলা কুটকুট করার ব্যাপারের জন্য অনেকেই পছন্দ করা সত্ত্বেও কিন্তু কচু খেতে পারে না। তবে আমার ভীষণ ভালো লাগে, আমার নয়, আমার বাড়ির সবাই কচু খেতে খুব পছন্দ করে। তো দেখো, নুন হলুদ দিয়ে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে কচুটা। এবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে আদা, যে আদাটা আমি বেটে রেখেছিলাম, তো সেই আদাটা আমি এখন দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু আদা পেস্ট দিলেই হয়ে যাবে। আর এখানে দেখো, আমি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি, তো সেই টমেটোও কিন্তু আমি এখন দিয়ে দেবো। এই যে ছোট্ট সাইজের একটা টমেটো কেটে রেখেছি। তোমরা যদি এখানে টমেটো ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। তাহলে যদি কচুটা একটু কুটকুট করে, সেই কুটকুটটাও কিন্তু আর করবে না। তো এখন আমি আদা পেস্টটা দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো, আমি গরম জল করে রেখেছি। আর কচু রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল দিতেই হবে। তো মোটামুটি দেখো, আমার হয়েও গেছে কচুটা। অনেকটাক্ষণ কষিয়ে মশলাটা একদম আদা রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে এরকম করে কষাতে হবে। আর দেখো, কষাতে কষাতে কিন্তু কচুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই কচু তোমাদেরকে দেখিয়ে দিলাম খুন্তি দিয়ে কেটে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তার মানে কচুটা কিন্তু বেশ ভালোই হবে খেতে। আর আমি যখন কচুটা কাটছিলাম তখন কিন্তু আমার একটু হাত কুটকুট করিনি। তো আমি তখনই ভেবেছিলাম যে কচুটা কিন্তু ভালোই হবে। আর দেখো, এখানে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নেড়ে তরকারিটা একটু ফুটে উঠলেই কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো। যেহেতু এটা শোল মাছ দিয়ে আমি রান্না করছি, তো তার জন্য তরকারিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। কারণ শোল মাছ হতে একটু, মানে রান্না হতে একটু সময় লাগে। এখানে তোমরা শোল মাছের জায়গায় যারা শোল মাছ খাও না তারা কিন্তু কাতলা মাছ বা রুই মাছ দিয়ে রান্না করে দেখতে পারো, অবশ্যই কিন্তু ভালো হবে রান্নাটা।
আর রুই মাছ বা কাতলা মাছ দিয়ে যদি কেউ রান্না করো তাহলে কিন্তু আগে থেকে মাছগুলো দিয়ে দেবে না, যেহেতু এটা শোল মাছ তাই জন্য আমি আগে থেকে দিয়েছি। আর যদি দেখো কচু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু জল ঢালার পরে একদমই ঢেকে দেবে না, ঢেকে দিলে কিন্তু একদম ভীষণই সেদ্ধ হয়ে যাবে বেশি, আর ঝোলের সাথে কচু একদমই গুলে যাবে, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। তো দেখো মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর কচুটা যেহেতু ভালো বেশ দারুণ সেদ্ধ হয়েছে তাই জন্য কিন্তু আমি আগে থেকে একদমই ঢাকিনি, না ঢেকেই কিন্তু রান্নাটা করেছি। দেখো খুন্তি দিয়ে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, কচুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণই হয়েছিল। তো মোটামুটি আমি এখানে আমার তরকারি হয়েই গেছে প্রায়। তো এখন দেখো এখানে আমি অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দেওয়ার পরে একটু অল্প একটু ফুটিয়ে এখন যে আগেই তোমাদেরকে দেখিয়েছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা এখন আমি কিন্তু দিয়ে দেবো। আর এতে যেহেতু গোলমরিচ আর শুকনো লঙ্কা দেওয়াই আছে, ওই জন্য আমি আগে থেকে কোনো লঙ্কা কিন্তু রান্নায় ব্যবহার করিনি। আর এই রান্নাতে অবশ্যই কিন্তু তোমরা এই গুঁড়ো মশলাটা ব্যবহার করবে, এটা না ব্যবহার করলে একদমই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো দেখো আমার কিন্তু একদম তরকারি রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। কেমন তরকারিটা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো সেটাও কিন্তু লিখতে ভুলো না। আর আমার তো মানকচু ফেভারিট, খুব ভালো লাগে আমার কচু খেতে। আর আজকে তার সাথে দুপুরে বানিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ ভাপা। যদি এই রেসিপিটা তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি তোমাদের সাথে অন্য দিন শেয়ার করে দেবো। টাটা।